দেখে নিচ্ছি একবার। হ্যাঁ, ম্যাম শোনা যাচ্ছে। আপনি ম্যাম কেমন হ্যাঁ, আছেন বলুন? আচ্ছা। হ্যাঁ, ওকে, আই এম গুড। হ্যাঁ, ম্যাম যেটা নিয়ে আপনার সঙ্গে আজকে অনেকদিন পরে একটা ইন্টারভিউর মানে আপনাকে অনেকদিন মানে মানে সিনেমার জগতে দেখা যাচ্ছে না। তো সেটার পিছনে কি অন্য কোনো কারণ রয়েছে? মানে বড় কিছু কি আমরা উপহার পাবো কোনো সিনেমা? না, আমি টুকটুক করে কাজ করি বন্ধু-বান্ধবদের সঙ্গে। আর থিয়েটারটা এখনো চালিয়ে যাচ্ছি। এই। হ্যাঁ, তো হ্যাঁ। আমি অ্যা হ্যাঁ, আমি লেখালেখি নিয়ে আছি এবং অভিনেত্রী সংঘের অ্যাম আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। তো সেখানে প্রচুর কাজকর্ম থাকে, হুম, হুম, নাটক বানানো থাকে, নাটক করানো থাকে। এইসব আর আমি বেদান্ত চর্চা করি। আরো নানা ধরনের কাজকর্ম করি আরকি। এই। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা ম্যাডাম আপনার লেখা আমরা কখনো মানে কি পাবো? মানে সিনেমা হিসেবে বা ওয়েব সিরিজ হিসেবে বা সিরিয়াল হিসেবে? আমার লেখায় অন্তত 28 to 30 শর্ট ফিল্মস হয়েছে, ডকুমেন্টারি হয়েছে। তো আ আচ্ছা, অনেক কাজ করেছি আমি। অ্যাজ আ ডিরেক্টর অ্যান্ড অ্যাজ আ আচ্ছা। স্ক্রিপ্ট রাইটার। তো আমি একটা ছবি ম্যাডাম করার ছবি ছবি হ্যাঁ, করব বলে অনেকবার উদ্যোগ নিয়েছি। কিন্তু আ আ করেছি কয়েকটা বড় মানে ছোট ছবিগুলো করেছি। মানে শর্ট ফিল্মস করেছি, টেলি সিরিজ করেছি। কিন্তু এখনো বড় ছবি আ করতে গেছিলাম। মানে ২ টো আ করেছি। কিন্তু সেইটা পুরোপুরি শেষ করে উঠতে পারিনি আ অ অর্থনৈতিক কারণে। আচ্ছা। ম্যাডাম আপনাকে লাস্ট আমরা দেখেছিলাম 'দত্ত অ্যান্ড বৌমা' বলে কালার্স বাংলায় যে আমরা সিরিয়ালটা দেখতাম ২০২২ এর সিরিয়াল হুম, সম্ভবত। তো সেই হুম, সিরিয়ালটাতে হুম, আপনাকে আমরা লাস্ট দেখেছিলাম টেলিভিশনে। তো হ্যাঁ, আবার কি হ্যাঁ। ব্যাক করার কি কিছু পরিকল্পনা রয়েছে? সিরিয়ালটা না একটু উম সিরিয়ালটা অনেকটা টাইম আ সেদিনকে লীনাদিকে বলছিলাম যে সকাল ৭:৩০ নিয়ে যায়, রাত্রির ১১:৩০ ১১টায় আসি। মানে বড় মানে সংসার ধর্ম হয় না, অন্য কোনো কাজও হয় না। হ্যাঁ, হ্যাঁ, শুধু হ্যাঁ। সিরিয়াল করলে। তো সেইজন্যে যদি ওয়েব সিরিজ বা আ ওটিটি প্ল্যাটফর্ম এ যদি কিছু হয় তাহলে আমি নিশ্চয়ই করব। কিন্তু ভালো এখনো পর্যন্ত আমার কাছে কোনো অফার আসেনি। আচ্ছা। ম্যাডাম আপনাকে ২-৩ টে কথা জিজ্ঞাসা করব যেটা মানে আপনি যে টাইমের অভিনেত্রী ছিলেন, যে টাইমে তাবৎ, তাবৎ সব সিনেমা ব্লকবাস্টার দিয়েছিলেন। তো সেই টাইমের যে সিনেমা ছিল, সেই সময়ের যে আপনার সমসাময়িক যে সিনেমা ছিল, সেগুলো একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বক্স অফিস দিত। এবার সেখান থেকে এখনকার যে আমরা নতুন ছবি দেখছি, সেই ছবি হুম। আমরা অনেক সময় দেখতে পাচ্ছি বক্স অফিসে সাফল্য পাচ্ছে না। শুধুমাত্র নামী হিরো ছাড়া ভালো গল্প হলেও পাওয়া যাচ্ছে না সাফল্য। তো সেটার কি কিছু পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন? আসলে না মানে আগে যেমন অপশন কম ছিল। এখন প্রচুর হুম, অপশন। হাতে আপনার Netflix থেকে শুরু করে দুনিয়ার হইচই, দুনিয়ার, দুনিয়ার ছবি হ্যাঁ, আপনি দেখে ফেলতে পারছেন হাতে। হ্যাঁ? হ্যাঁ, তারপরে মানুষ তাও যে এখনো আ হলে যাচ্ছে আমাদের ডিরেক্টরদের সিনেমা দেখতে, আমাদের দেখতে, আমরা খুব কৃতজ্ঞ আমাদের দর্শকদের কাছে। কিন্তু দর্শকদের একটু বুঝতে হবে যে আমরা তো প্রমথেশ বড়ুয়া, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিনহা, তরুণ মজুমদার, তারপরে ঋতুপর্ণ, অপর্ণা সেন, গৌতম ঘোষ হুম, আমাদের এতগুলো মানুষ, বুদ্ধবাবু, বুদ্ধদেব দাশগুপ্ত মানে আমরা আমাদের ইতিহাসটা অনেক রিচ সমৃদ্ধ। তো তখন তো হুম। যেহেতু কারণ তখন এত কিছু ছিল না। কিন্তু তাদের পরে যারা আমরা কাজ করছি, তো আমাদের আ কাছে তো আসা উচিত তাদের। তাই না? শুধু হ্যাঁ, হাতে একদম। দেখে নিলাম Netflix এর কিছু ছবি। হ্যাঁ, বাথরুমে গিয়ে আ শুয়ে, খেতে। হ্যাঁ, আমি হ্যাঁ, বলছি একদমই না তাই। এটা খারাপ। কিন্তু এইগুলো একটু মুশকিল হয়। এগুলো একটু মুশকিল হুম। হয় ভাবতে যে এই। হুম। ম্যাডাম আমরা আগের থেকে দেখতে পাচ্ছি যে বাংলা সিনেমার আগে যেরকম মান ছিল, মানে যেরকম টাইমে আপনি করেছেন বা যেরকম টাইমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আগের যে ছবি বা তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী আগে যেরকম মান ছিল, এখন সেরকম মান একদমই নেই। মানে সেরকম ধরনের সিনেমা তৈরি হচ্ছে না। না, এটার মান পিছনেও আছে। কি মান যে নেই তা না। না, মান আছে। সিনেমার মান আছে। সিনেমা খুব যত্ন করেও এখন তৈরি হচ্ছে। কিন্তু মানুষের অপশন এত বেশি
হুম, মান কমেনি, মান আছে। যারা কাজ করছেন এবং যে সমস্ত ছবি করছেন সব ভালো। মোটামুটি সব হুম, ঠিকঠাক আছে। কিন্তু হুম, হুম, দর্শকরা কতটা স্ক্রিনে গিয়ে দেখবেন বা সেই ছবিটা অপেক্ষা করবেন যে কখন চ্যানেলে দেখানো হবে। সব ছবি তো হুম, হুম। চ্যানেলের ভেন্ডার্সরা তো নেন না, তাই না? হ্যাঁ, সো হ্যাঁ, একদমই। সব ছবি দর্শকদের ওটিটিতেও আরেকটু আসে না সবার। sympathetic আরেকটু আম সংবেদনশীল হতে হবে। এই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ম্যাডাম আমার যে নেক্সট কোয়েশ্চেনটা ছিল যেটা হচ্ছে যে বিবি পায়রা পায়রা আপনার যে গানটা ছিল ভীষণ পপুলার গান সেটা। তো সেটা নিয়ে কি এখনো কোনো ফিডব্যাক পান? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবসময় ওই যে গানটা তো একদম মানে অ্যা একদম আইকনিক একটা আশাজির, গৌরীদা, আম আমি হ্যাঁ, মানে এবং সব ছবিটাও ভীষণ সব আইকনিক হ্যাঁ, ছবি। মানে দেবীবরণ ছবিটাও আমাদের বাপিদা। কাছে খুব আইকনিক ছবি। বাপিদা সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। হ্যাঁ? নাচটা, ময়াল সাপটা সব মিলিয়ে হ্যাঁ, ওটা তারপরে যারা ডান্স কোরিওগ্রাফার এসছিল। গানটা যে এত সুপার ডুপার হিট হয়ে যাবে কিন্তু সেটা বাপিদা আগেই বলেছিল যে, "গানটা কিন্তু তুমি দেখবে, গানটা সুপার ডুপার হিট হবে। তোমার জন্য কয়েকটা গান আমি বানাবো, তুমি সারা জীবন ধরে ছেলের ছেলে করে খাবে।" তখন তো বুঝতে পারতাম না হুম, ছেলের ছেলে করে খাবে কাকে বলে। এমনকি একটা কীর্তন গানও করে দিয়েছিলেন। তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে হুম, পারো সেই গানটাও সুপার ডুপার হিট যেটা মন্দিরেও বাজে ডিস্কোয় বাজে বা এমনি আড্ডায় বাজে ঠাকুর পুজোয় বাজে বাজতেই থাকে তো এটা বাপ্পিদার ম্যাজিক এখন ছবিটা মানে গানটা মানে এখনো এই কিছুদিন আগে এই দোলে ঋতুপর্ণার বাড়িতে জাস্ট আমি 5 থেকে 7 মিনিটের জন্য গেছিলাম ঋতুপর্ণা চালিয়ে দিয়ে বলছে নাচতে বলে আমাকে জোর করে সেইটা মিলিয়ন্স লাইক হয়ে গেল মানে জাস্ট লাইক দ্যাট একটা শাড়ি পরে মানে আমরা এগুলোই হই হই প্রাপ্তি, করছিলাম আনন্দ করছিলাম তো এগুলোই প্রাপ্তি। আমি যখন প্রোগ্রামে যাই বা কোথাও যাই গানটা কিন্তু গাইতে হবে দিদি পায়রা পায়রা এমনকি পলিটিক্যাল মিটিং এ গেছি আমি বলছি আমি এখানে ওই গানটা গাইতে পারবো না আমি গাইবো না বলে না ওইটা গাইতে হবে মানে ওই আর কি এক একটা গান না খুব হ্যাঁ, আইকনিক হয়ে যায় লেজেন্ডারি হয়ে যায় সেটা হুম। তো ম্যাডাম আমার আরেকটাও কোয়েশ্চেন ছিল যে যেটা এখনকার দিনে অনেকেই যেটা বলেন যে আগেকার দিনে আপনাদের যখন সমসাময়িক যেসব ছবি হয়েছে বা আপনাদের টাইমে বা তার আগের টাইমে যে মেকআপ ছিল বা যে গ্রুমিং যেটা ছিল সেটা কি এখনকার দিনের সঙ্গে অনেক পরিবর্তন হয়েছে বা এখনকার দিনে আপনি ওটাতে কি কি পার্থক্য দেখতে পাচ্ছেন? মানে আপনি তো এখনকারও ছবি করেছেন বা আগেরও ছবি করেছেন। না আমি তো মানে গ্রুমিং করে দিই এখনকার বাচ্চাদের গ্রুমিং করে দিই সেইটা করি অ্যাক্টিং শেখানো এবং হাউ টু বিহেভ অ্যান্ড আমাদের কিছু মেথডিক্যাল অ্যাক্টিং আছে কিছু বিহেভিয়ারাল অ্যাক্টিং আছে কিছু ন্যাচারাল অ্যাক্টিং আছে আর হুম, ওই যে বলে না এফর্টলেস অ্যাক্টিং হ্যাঁ তো আম, এগুলো একটু শিখতে হয় না হুম, শিখে না হুম, হুম, বেশি দিন টেকা যায় না আমি থিয়েটারে হুম, দীর্ঘদিন মানে আমি আমি যখন ক্লাস 7 এ পড়তাম তখন থেকে আমি বিবিধ ভারতী এবং আম, এই পাড়ার থিয়েটার পাড়ার গান নাচ এইসবের মধ্যে থাকতাম পাড়ায় হুম, পাড়ায় হুম, পাড়ায় আর হুম, বিবিধ হুম, ভারতীটা হুম, কিন্তু করতাম মানে আমি আই হ্যাড বিন অ্যান একটা কি বলবো মানে যখন 4 বছর বয়স ছিল তখন থেকেই আমি অভিনয় করি একটা নাটক ছিল পার্থ কাকুদের দীপিকা মাসি মানে আরো অনেকেই ছিলেন তো সেখানে উম একটা বাচ্চা 4 বছরের বাচ্চা সে তার পেট খারাপ হয়ে গেছিল কি হয়েছিল আমার মায়ের থেকে আমাকে নিয়ে গেছেন মিঠু চট্টোপাধ্যায় হরিদাস চট্টোপাধ্যায় সে আমাকে কোলে করে নিয়ে গেছিল এবং সেই আমার শুরু এবং প্রফেশনাল কিন্তু প্রফেশনাল স্টেজ হুম, তো সেই থেকে হুম, আমি মাধ্যমিক এবং হাই সেকেন্ডারির পর তখন 3 মাসের গ্যাপ থাকতো তখন আমার হুম, পাবলিক বোর্ড থিয়েটার ভানু বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে অনেক বড় বড় অভিনেতাদের সঙ্গে ছোটবেলা থেকে অভিনয় করতে করতে স্টেজে এবং তারপরে জ্ঞানেশ জেঠু আমার মেন্টর আমার মা কল্যাণী অধিকারী আমার মেন্টর হুম, তারপরে আমি যখন যাদব ইউনিভার্সিটিতে পড়লাম সলিল বন্দ্যোপাধ্যায় থিয়েটারে তার স্ত্রী আমাদেরকে অরুন্ধতী আমাদের টিচার ছিল আর খুব ভালো হুম, বন্ধু ছিল ওদের গ্রুপে হুম, আমাকে নিয়ে গেল থিয়েটার এইভাবে গ্রুপে গ্রুপে অ্যাক্টিং মানে মাস সিরিজে অ্যাক্টিং করতাম অনেক হুম, থিয়েটারটা না ছোটবেলা থেকে প্রচুর করেছে এবার থিয়েটারটা হচ্ছে বেস
যদি কোনো হুম, দেখবে যদি কোনো কেউ থিয়েটারে অভিনয় করে তাকে আটকানোটা খুব কঠিন। এবং হ্যাঁ, তাদের একদমই, ট্যালেন্টটা একদমই, এরকম যে গর্তের মধ্যে থাকলেও তাদেরকে কিন্তু তুলে নিয়ে আসবে। এইটাই। একদমই ম্যাম, একদমই। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ম্যাডাম মানে আপনি যেহেতু থিয়েটার করেছেন বা সিনেমার ক্ষেত্রেও কাজ করেছেন, আবার আপনি আ মেগা সিরিয়ালও করেছেন। তো কোনটা হ্যাঁ। সবথেকে বেশি ডিফিকাল্ট এবং মানে কোনটাতে সবথেকে জার্নিটা বেশি? আ জার্নি তো থিয়েটারের জার্নি আমার খুব বড়। আমি যাত্রা করেছি ২৩ বছর। আ তারপরে আরো অনেক কাজ করেছি। অনেক আ আ পাবলিক বোর্ড করেছি। তখন শনি, রবি, বৃহস্পতি এবং ছুটির দিন ম্যাটিনি ইভনিং শো হতো। তো হুম, সেটাও একটা অনেক বড় কাজ করেছি। গ্রুপ থিয়েটার করেছি। আম কল শোজ করেছি গাদা, গাদা। আ তারপরে মানে গ্রুপ থিয়েটার থেকে কল শোজ। তারপরে এমনি আমরা কম্বিনেশন নাইটস করতাম। সব বড়, বড় অভিনেতাদের সঙ্গে। তো এইসব আ করেছি। তো জার্নিটা সিনেমার জার্নি কিছু কম নয়। সিনেমাও ইটস আ লং জার্নি অ্যান্ড যাই হোক I ম্যাডাম enjoyed whatever I have done. আপনি তো থিয়েটারে দীর্ঘদিন ছিলেন। তো সেখান থেকে হ্যাঁ। আপনার ১ম ছবি আমি দেখেছিলাম 'সোনার সংসার' বলে একটি ছবি যেটাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন, শুভেন্দু চট্টোপাধ্যায় ছিলেন। তো মানে এটা থেকে মানে কিভাবে সিনেমায় আসা? মানে মানে থিয়েটার তো ওইটাই আপনি করতেন সবাই জানে, সবাই জানে ওই থিয়েটার করতে, করতে সিনেমা করা। হ্যাঁ, সিনেমা করতে, করতে আবার থিয়েটার করা, পাবলিক বোর্ড করা এইসব চলেছে সারা জীবন ধরে। হ্যাঁ, থ্যাংক হ্যাঁ, ইউ। তো অনেকক্ষণ কথা হলো। আর আবার দরকার হলে আবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করতে পারবে। ঠিক আছে? ওকে থ্যাংক ইউ ম্যাডাম। সো মাচ। ম্যাডাম বাই। ওকে ম্যাডাম ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।